আবারও আমি হাজির হয়ে গেলাম স্মার্টফোনের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা স্পেশালি বা ডেডিকেটলি বলতে পারেন স্মার্টফোনের ব্যাটারি সংক্রান্ত। মোবাইল ফোনের ব্যাটারি টিপস, কীভাবে আপনি আপনার মোবাইল ফোনের ব্যাটারিটা আরও বেশি সুরক্ষিত রাখতে পারবেন, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, এবং এই মুহূর্তে আপনার ফোনে যদি চার্জ কম থাকে কোন কোন ওয়েতে ব্যবহার করলে আপনার ফোনটাতে আরও বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি। বেশ কিছু পয়েন্ট রয়েছে, প্রায় 10++ বা 15-এর মতো পয়েন্ট আমাদের কাছে রয়েছে, যেগুলো আপনি যদি একটু মেনে চলেন আই হোপ আপনার ফোনের ব্যাটারি আরও বেশি ব্যাকআপ দিতে পারবে এবং সমস্যা হচ্ছে না খুব শীঘ্রই। পুরো ভিডিও নিয়ে স্যাম থাকবে আপনাদের সাথে, আপনাদের SamZone। যদি ভিডিওটি ভালো লেগে যায় আপনাদের কাছ থেকে জাস্ট 10,000 লাইক আমি আশা করছি। দেখা যাক কি হয় আজকের ভিডিওতে। তো প্রথমে আসছি কি করলে পরে, বা যাদের ফোনে এই মুহূর্তে ব্যাটারি ব্যাকআপ কম থাকে তারা কোন কোন ওয়েগুলো ফলো করলে ফোনের ব্যাটারি ব্যাকআপ কিছুটা বেশি পাওয়া যাবে। প্রথমেই বলবো, নাম্বার 1-এই বলবো, আপনি ফোনে আলাদা করে কোনো ক্লিনিং অ্যাপস ব্যবহার করবেন না, বা ভাইরাস স্ক্যানার যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আপনার যে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে বা আপনি যদি iOS ইউজার হয়ে থাকেন, আপনার ফোনটাতে সেই রকম ক্ষমতা দেওয়াই আছে অটোমেটিক ক্লিন করার জন্য বা ক্লিন করার মতো। সো আলাদা করে এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন আপনারা মোটেই ব্যবহার করবেন না। এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে রান হয়ে থাকে এবং ফোনটাকে স্লো করে দেয়, পাশাপাশি ব্যাটারি বেশি বার্ন করে। সো এই ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করা থেকে বিরত থাকুন। দ্বিতীয়ত, আপনারা ট্রাই করবেন, বেশিরভাগ সময় ট্রাই করবেন অবশ্যই গুগল প্লে স্টোরের অ্যাপ্লিকেশন ব্যবহার করার জন্য। থার্ড পার্টি অ্যাপ্লিকেশন না ব্যবহার করুন একান্ত প্রয়োজন না হলে। মড ভার্সন অ্যাপ্লিকেশন অনেকেই ব্যবহার করেন, সেগুলোর থেকেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে বোথ ওয়েতে, ব্যাটারি ব্যাকআপ পাশাপাশি ম্যালওয়্যার। বি কেয়ারফুল। নাম্বার 3, আমি স্মার্টফোনে বিভিন্ন প্রয়োজনে হয়তো ব্লুটুথ কানেক্টিভিটি অন করি, তারপরে হয়তো আমরা ওয়াইফাই অন করে রাখি, হটস্পট অন করে রাখি, NFC রান করে রাখি। তো এই যে জিনিসগুলো, এগুলো যদি আপনার প্রয়োজন না হয়, যখন প্রয়োজন হচ্ছে না তখন জাস্ট অফ করে রাখুন। এগুলো অন করে রাখলে যে জিনিসটা হয়, আপনার ফোনটা যদি কোনো ওয়াইফাই বা কোনো ব্লুটুথ ডিভাইসের সাথে কানেক্ট না করাও থাকে, ও কিন্তু সার্চ করতে পারে। ও তখন ওটা কানেক্ট করার জন্য নতুন কোনো ডিভাইসকে খুঁজতে থাকে এবং আলটিমেটলি আপনার ফোনের ব্যাটারি বেশি বার্ন করে। সো এগুলো বন্ধ করে রাখবেন যখন প্রয়োজন না হয়। নাম্বার 4, আমরা স্মার্টফোন দিয়ে অনেক ধরনের কাজ করে থাকি। দুই ধরনের ইউজার হয়ে থাকে। কেউ হয়তো প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন চালায়, সারাদিন অনেক কাজ করতে হয়। আবার এমন কিছু বেসিক ইউজার রয়েছেন যারা কিনা দিনে বা রাতে সব মিলে ওই 4-5টা অ্যাপ্লিকেশনেই ঘোরাফেরা করেন। লাইক হতে পারে সেটা ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলোর মধ্যে আপনি বারবার ঘোরাফেরা করছেন। তো তাদের হিসাব আলাদা, আর যারা দিনে অনেক ধরনের কাজ করেন তাদের হিসাবও আলাদা। যারা দিনে কিনা প্রচুর পরিমাণে মোবাইল ফোন ব্যবহার করেন এবং অনেক অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, তারা আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ্লিকেশন জমিয়ে রাখবেন না, সেগুলো ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিয়ার করে ফেলবেন। সেই ক্ষেত্রে আপনি ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন। আর এদিকে যারা 3-4টা অ্যাপ্লিকেশনের মধ্যে সারাদিন শুধু ঘোরাফেরা করেন, মানে একটা থেকে আরেকটা শুধু যান, তাদেরকে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করা দরকার নেই। কেন দরকার নেই? কারণ আপনি যখন নতুন করে বারবার একটা অ্যাপ্লিকেশনকে ওপেন করবেন, মানে যদি একদম ব্যাকগ্রাউন্ডে না থাকে, তাহলে কিন্তু ও ব্যাটারি তুলনামূলকভাবে বেশি বার্ন করবে। কারণ একটা অ্যাপকে রান করতে গেলে প্রসেসরের উপর একটু আলাদা প্রেশার দিতে হয়, বাট রান করা অ্যাপ্লিকেশনকে নতুন করে যখন আপনার সামনে দেখানো হয় তখন কিন্তু ব্যাটারি ততটা বার্ন করে না বা প্রেশার ততটাও নিতে হয় না। সো এটা ইউজার টু ইউজার ভ্যারি করবে। আরও দারুণ ব্যাটারি টিপস রয়েছে, অবশ্যই আমরা সেগুলো জানবো। তবে তার আগে আপনাদের জন্য আরও একটা ইন্টারেস্টিং টিপস শেয়ার করছি। এই মুহূর্তে আপনার ফোনে যদি মাইবিএল অ্যাপসটি থাকে এবং আপনি যদি আপনার বন্ধুকে বা কাউকে এটা রেফার করেন, আপনি পেয়ে যাবেন 500 MB ইন্টারনেট। আর যাকে রেফার করছেন উনি যদি সাইন আপ করে, লগ ইন করে, তাহলে উনি পেয়ে যাবে 1 GB ইন্টারনেট। ইন্টারেস্টিং, রাইট? তো চাইলে আপনি নিজেও এই মুহূর্তে রেফার করতে পারেন বা নতুন করে মাইবিএল অ্যাপসে জয়েন হতে পারেন। ডেসক্রিপশনে এরকম একটা লিঙ্ক আপনাদের জন্য দেওয়া থাকলো। ট্রাই করুন মোবাইলে ডার্ক মোড ব্যবহার করার জন্য, এতে করে দুইটা সুবিধা পেতে পারেন। নাম্বার 1, আপনার চোখের জন্য এটা ভালো হতে পারে অনেকের জন্যই। নাম্বার 2, আপনার ফোনের ব্যাটারি কম বার্ন করবে। ব্লোটওয়্যার থাকলে আনইনস্টল করতে পারেন যদি আপনার প্রয়োজন না হয়। আমরা স্মার্টফোন কিনতে গেলে সাথে অনেক ব্লোটার পেয়ে যাই এখন ফ্রিতেই। তো এই ফ্রি আসলে আমাদের আরও ঝামেলা বাড়ায়। সো আপনার যদি এগুলো প্রয়োজন না হয় জাস্ট ডিসেবল করে ফেলুন, অন্যথায় একদম আনইনস্টল করা গেলে সরিয়ে দিন। আরও একটা পয়েন্টের দিকে আপনারা খেয়াল রাখতে পারেন, আপনার ফোনটাতে যদি হাই রিফ্রেশ রেট সাপোর্ট থাকে, লাইক 120 হার্টজ বা 90 হার্টজ, সেই ক্ষেত্রে আপনারা যখন কিনা আপনার প্রয়োজন হবে না 90 হার্টজ বা 120 হার্টজ ব্যবহার করার, তখন আপনি রেগুলার রিফ্রেশ রেটে রাখতে পারেন 60 হার্টজে। বা আপনারটা যদি এমনটা হয় যে 3টা স্টেপে কন্ট্রোল করা যায়, 120 হার্টজ, 90 হার্টজ এবং 60 হার্টজ, আপনি কিন্তু 90 হার্টজের নামিয়ে রাখতে পারেন, কম ব্যাটারি বার্ন করবে। সো এরকম বিষয় আছে। আবার এমনটা যদি হয় আপনার ফোনটাতে অ্যাডাপটিভ রিফ্রেশের সাপোর্ট করে, তাহলে তো ও ফোনটা নিজেই বুঝে নেবে আসলে কখন কত রিফ্রেশের দরকার। সো এই বিষয়গুলো মেনটেন করবেন। তো এই বিষয়গুলোর দিকে যদি একটু নজর রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনটাতে আগের তুলনায় অবশ্যই ব্যাটারি ব্যাকআপ আরও কিছুটা বেশি পাবেন। এবারে আসছি আপনি কিভাবে ব্যাটারির লাইফ টাইমটা বাড়াতে পারবেন, এটাকে আরও ভালো রাখতে পারবেন, একই সাথে ব্যাটারির ব্যাকআপও বেশি পেতে পারেন। নাম্বার 1, গেমিং ফোন বা স্পেশাল ফোনগুলো ব্যতীত আপনারা ফোনে চার্জিং অবস্থায় ব্যবহার না করুন। অর্থাৎ আপনার ফোনটা গেমিং ফোন না,
ROG ফোন না, ওই ধরনের ফোন না যেগুলো গেমিং টাইমে আসলে ইউজ করার জন্য ওইভাবে তৈরি করা হয়েছে। এরকম যদি ফোন না হয়ে থাকে তাহলে আপনি গেমিংয়ের সময় ফোন চার্জে লাগিয়ে গেমিং না করুন। এতে করে হয় কি, ফোন অনেক বেশি গরম হয়ে যায় এবং আপনারা খুব ভালো করে জানেন এই ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য হিটটা খুবই ক্ষতিকর। সুতরাং এই কাজ না করা ভালো হবে। একই সাথে ভিডিও যখন দেখেন আপনারা মোবাইল ফোনে, তখনও আপনি এটাকে চার্জে বসিয়ে না রাখুন। সোজা কথা, চার্জিং টাইমে আপনি ব্যবহার না করুন। আমরা এখনকার ফোনের সাথে হাই ওয়াটের চার্জার পেয়ে যাই। 150 ওয়াটের চার্জার পেয়েছিলাম সেদিন OnePlus Ace Pro ওই স্মার্টফোনটির সাথে। জাস্ট 19 মিনিটেই ফুল চার্জ হয়ে যায় মোবাইল ফোন। চিন্তা করা যায় 5000 mAh এর ব্যাটারি 19 মিনিটে ফুল চার্জ হয়ে যায়। হ্যাঁ, এই বিষয়টা আপনাকে অনেকটা সুবিধা করে দেবে জরুরি মুহূর্তে বিষয়টা এভাবেই আপনি মাথায় নেওয়ার ট্রাই করুন। এর মানে হলো এটাই, আপনার হাতে যদি সময় থাকে আপনি একটু কম ওয়াটের চার্জার দিয়ে আপনার ফোনটাকে চার্জ করুন এবং ওই প্র্যাকটিসটা করাটাই ভালো হবে। আমরা অনেক সময় Xiaomi ফোনে চার্জ করছি রিয়েলমির চার্জার দিয়ে। দেখুন, এখানে কিন্তু টেকনোলজির মধ্যে তফাৎ আছে। কোনোটা হয়তো ভোগ চার্জার দেখি, কোনোটা ডার্ট, এই ধরনের বিষয় কিন্তু থাকতেই পারে। এবং এইখানে ভোল্টেজের একটা বিষয় রয়েছে যা হয়তো মিলবে না, ওয়াটে গিয়ে মিলতে পারে, ভোল্টেজে গিয়ে মিলছে না। তো এইরকম বিষয়ের কারণে আপনার ফোনটা সঠিকভাবে চার্জ হবে না। আপনার ফোনটা ঠিকই 33 ওয়াট চার্জিং সিস্টেম সাপোর্ট করে, এবারে আপনি Xiaomi ফোনে দিচ্ছেন রিয়েলমির 33 ওয়াট চার্জার দিয়ে, দেখবেন যে ফুল চার্জ হচ্ছে না, দেরি করেই হচ্ছে বা তাড়াতাড়ি হচ্ছে না। তো এর মানে কিন্তু চার্জারের সাথে ওটা ম্যাচ করছে না। তো ট্রাই করুন, সবসময় ট্রাই করুন একদম জেনুইন চার্জারটি ব্যবহার করার জন্য। অথবা দেখবেন এই যে স্যামসাং ফোন, এর জন্য থার্ড পার্টির এই স্পেশালি চার্জার রয়েছে যেটা এই মডেলের জন্য হয়তো তৈরি করা হয়েছে। হ্যাঁ, সেগুলো কিনে ব্যবহার করা যেতে পারে, বাট অন্য মডেলের অন্য ফোনের চার্জার নিয়ে এসে ব্যবহার করা একদমই ঠিক না। আমরা অনেকেই হয়তো ফোনে একদম যখন 1% 5% চলে আসে তখনই চার্জ করি, আবার 100% হয়ে গেলে উঠিয়ে ফেলি। বাট আমরা যতটুকু জানি ফোনকে আসলে চার্জ করা উচিত যখন কিনা 20%-এর মধ্যে চলে আসে, অর্থাৎ 20%-এর একটু নিচে বা উপরে থাকলেও আপনি চার্জ দিতে পারেন। দেন এটা 80-85% হয়ে গেলে আপনি খুলে নিতে পারেন। 100% হওয়ার প্রয়োজনীয়তা আছে এমনটা না। মাঝে মধ্যে ট্রাই করুন, অন্তত সপ্তাহে একবার ট্রাই করুন ফোনটাকে রিস্টার্ট করার। এতে করে দুইটা সুবিধা পাবেন। নাম্বার 1, ব্যাটারিটা রিসাইকেল হতে পারছে, একই সাথে ফোনটাও কিন্তু রিসাইকেল হতে পারছে। আপনার ফোনটাতে এই যে গত এক সপ্তাহে যত কাজবাজ করছিলেন, ও যখন একটা রিস্টার্ট নিয়ে নেয়, সব কিছু ভুলে একদম নতুন করে এক প্রকার শুরু করে এরকম। তো আবার এখানে আরও একটা বিষয় থাকে, আপনারা মাঝে মধ্যে ট্রাই করবেন ক্যাশ মেমোরি ক্লিন করার। এতে করে ব্যাটারি ব্যাকআপ কিছুটা বেড়ে যাবে, পাশাপাশি আপনার ফোনটা স্লো কম করবে। তো এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা একটু মেনে চলেন তাহলে ব্যাটারি ব্যাকআপও কিছুটা বেশি পাওয়া সম্ভব, একই সাথে ব্যাটারির লাইফ টাইমটা বাড়ানো সম্ভব। আশা করছি আমাদের আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদিও এই বিষয়গুলো একদমই বেসিক ছিল, অনেকেই জানতেন, কারণ অলরেডি এর আগেও আমি আরও 3টা ভিডিও এই বিষয়ে তৈরি করেছি। হ্যাঁ, যেগুলোতেও অলমোস্ট এই সমস্ত বিষয় ছিল। তারপর আপনারা রিকোয়েস্ট করেন এই কারণে নতুন ভিডিও। তো কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো থাকুন। নিশ্চয়ই আবারও কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও আসবে, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন কোন বিষয়ে আপনারা ভিডিও চান। তারা